হঠাৎ করেই চরম লেভেলের ঠান্ডা লেগে গেল, বুঝলাম না কি লেগা। গলায় খরখর আওয়াজ করতেছে, আমাদের নিচতলায় ভাঙ্গা ভাঙ্গির আওয়াজ চলতেছে, বাইরে কাকের কাকা আওয়াজ চলতেছে, অ্যান্ড কবুতর, ইয়াস, আমার আম্মু কবুতর পালে, কবুতরও ডানা মেলে সকালবেলায় খুব সুন্দরভাবে উড়ার চেষ্টা করতেছে। অ্যান্ড আমি এই জায়গায় ভিডিও বানাইতে পারছি। আমার ডেলি 3টা করে ভিডিও বানানোর কথা ছিল, আমি ডেলি শুধুমাত্র একটা করে ভিডিও বানাইতে পারতেছি। শুক্রবার গেল, আজকে শনিবার, আজকে যেমনিই হোক আমাকে কমপক্ষে 5টা ভিডিও বানাইতে হবে, অ্যান্ড আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট। যাই হোক, আজকে আমরা হিপের ফার্স্ট হার্ড প্রবলেমটাকে সলভ করব। হার্ড প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড দ্য মিডিয়ান ফ্রম ডাটা স্ট্রিম। এখন এটার স্টেটমেন্টটা অনেক বড়, এই কারণে আমি এটাকে একটু সামারাইজ করব বাংলা ভাষায়, ইংরেজিতে লাইন টু লাইন আমি ট্রান্সলেট করব না। আমাদেরকে এখানে জাস্ট বলা হয়েছে যে এমন একটা ক্লাসকে তৈরি করতে যেটার 2টা সুপার পাওয়ার আছে। 2টা সুপার পাওয়ারের মধ্যে একটা হচ্ছে অ্যাড করা আর একটা হচ্ছে মিডিয়ান ভ্যালুকে বের করা। এখন মিডিয়ান ভ্যালু কি সেটা যদি না জেনে থাকেন আমি একটু পরে দেখাইতেছি। এখন যে আমরা অ্যাড করব অথবা মিডিয়ান ভ্যালু বের করব, এটা কোথা থেকে বের করব? আমরা বের করব একটা এমটি অ্যারে থেকে। সো এটাই হচ্ছে আমাদের টাস্ক। আমরা একটা এমটি অ্যারেকে তৈরি করব যেই অ্যারেতে আমরা অ্যাড করতে পারি এবং যেই অ্যারে থেকে আমরা মিডিয়ানটাকে বের করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের প্রবলেম স্টেটমেন্ট। সো আমরা যখন আমাদের ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করব তখন একটা এমটি অ্যারে তৈরি হবে এবং সেই এমটি অ্যারেতে যখন আমরা অ্যাড মেথডটাকে কল করব তখন এটার ভিতরে আমি 1 2 3 এরকম ভ্যালু ঢুকাইতে পারি। এন্ড যখন আমি মিডিয়ান ফাংশনটাকে কল করব তখন আমি এই অ্যারে থেকে এর মধ্যম ভ্যালুটাকে বের করার চেষ্টা করব। সো মিডিয়ান জিনিসটা কি সেটাও আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। মিডিয়ান হচ্ছে কোনো একটা ডাটার ঠিক মিডল পয়েন্ট। সো আমি যদি এখানে এরকম ভ্যালু নিয়ে নেই 2 3 4 5 তারপর 1, তাহলে এই ডাটার মধ্যম পয়েন্ট হবে 4 এবং 4টাই হবে আমার মিডিয়ান। কিন্তু আমি যেটা আপনাদেরকে এখন বুঝাইলাম এটা কমপ্লিটলি ভুল। মিডিয়ান হবে একটা অর্ডার্ড ডাটার মধ্যক বিন্দু। অর্ডার্ড বলতে বুঝাইতেছি সর্টেড। সো আমার কাছে যদি এরকম ভ্যালু থাকে 8 3 5 7 9 এন্ড আমি এখান থেকে 5কে চুজ করি, তাহলে এটা মিডিয়ান হবে না। অলরাইট, সো এটা কোনোভাবে মিডিয়ান হবে না। আমাদের এই অ্যারেটাকে সর্টেড অবস্থাতে থাকতে হবে অথবা অর্ডার্ড অবস্থাতে থাকতে হবে, সেটা ব্যাকওয়ার্ডস অর্ডারে হোক অথবা ফরওয়ার্ড অর্ডারসে হোক, অ্যাসেন্ডিং হোক অথবা ডিসেন্ডিং হোক, ইট ডাজেন্ট ম্যাটার, আমার এটাকে অর্ডার্ড অবস্থাতে রাখতে হবে। সো 8 3 5 7 9 এখানে যদি আমি এটাকে অর্ডার করি তাহলে আমরা পাবো 3 5 7 8 9 এবং আপনারা দেখতেই পারতেছেন এটার মিডিয়াম হবে 7। সো মিডিয়ান থেকে আমরা আগের বার পাইছিলাম 5, এখন পেয়ে গেলাম 7। এটা হবে জেনুইন মিডিয়ান। অলরাইট, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আপনাদের মাথায় আসা উচিত, যেমন এখানে আমাদের যে অর্ডার্ড অ্যারেটা আছে এইটার সাইজ হচ্ছে 5 অথবা এটাকে আমরা একটা অড সাইজের অ্যারে বলতে পারি। এখন যদি ইভেন সাইজের অ্যারে থাকে, যেমন আমি এখানে যদি একটা ভ্যালুকে জাস্ট বাড়ায় দেই 3 5 7 8 9 এন্ড ফাইনালি আমি এখানে 10 দিয়ে দিলাম, তাহলে এখানকার মিডিয়ান কোনটা হবে? মিডল পয়েন্ট তো এখানে নাই। মিডল পয়েন্টে 2টা ভ্যালু আছে, 7 এবং 8 আছে। যদি এরকম কেস থাকে তাহলে 7 এবং 8 এর এভারেজটাই হবে আমাদের নতুন মিডিয়ান। সো 7 + 8 ডিভাইডেড বাই 2, 7 + 8 = 15 এন্ড এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 7.5 এবং এটাই হবে আমাদের মিডিয়ান। ওকে, সো রুল নাম্বার 1, আমাদের যে অ্যারেটা থাকবে সেটা অর্ডার হইতে হবে। রুল নাম্বার 2, যদি অড হয় তাহলে আমরা জাস্ট মিডল ইন্ডেক্সটাকে রিটার্ন করতে পারি। রুল নাম্বার 3 হচ্ছে যদি ইভেন হয় তাহলে আমরা মিডলের 2টা ভ্যালুর অ্যাভারেজকে রিটার্ন করে দিব। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এক্সাম্পল 1টা একটু দেখতে পারি। সো আমরা এক্সাম্পল 1-এ দেখতে পারতেছি সবার প্রথমে ইনপুটের ভেতরে বলা হয়েছে মিডিয়ান ফাইন্ডার ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করতে। সো আমাদের কাছে একটা এমটি অ্যারে নেওয়ার কথা, এমটি অ্যারেকে আমি নিয়ে নিলাম। দেন আমাকে বলা হয়েছে অ্যাড নাম্বার ফাংশনটাকে কল করতে। আমি অ্যাড নাম্বার ফাংশনটাকে কল করতেছি, কত অ্যাড করব? 1কে অ্যাড করব। সো আমি 1কে এখানে অ্যাড করে দিলাম। তারপর আরেকবার অ্যাড নাম্বার, আমি কতকে অ্যাড করব? 2কে অ্যাড করব। সো 1-এর সাথে সাথে কত অ্যাড হবে এখন? 1 এবং 2। তারপর ফাইন্ড মিডিয়ান ফাংশনটাকে কল করতে বলা হয়েছে। ফাইন্ড মিডিয়ান ফাংশনটাকে যদি এখন আমি কল করি তাহলে আমাদের মিডল পয়েন্ট আছে এখানে? না, নাই। তার মানে মিডল পয়েন্টের দুই পাশে 2 ভ্যালু, 1 + 2 3 ডিভাইডেড বাই 2 = 1.5 হওয়ার কথা। এখন যদি আমরা আউটপুটে দেখি তাহলে দেখবো এখানে 1.5 সুন্দরভাবে লেখা আছে। তারপরে আমরা আবারও অ্যাড নাম্বার করতেছি, কত অ্যাড করলাম? 3কে অ্যাড করলাম। তার মানে আমাদের অ্যারেটা দেখতে 1 2 3 হয়ে গেল।
অ্যান্ড দেন ফাইনালি এখানে ফাইন্ড মিডিয়ান করতে বলা হয়েছে। সো আমি 2টা ক্লিয়ারলি দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো আমরা 2টাকে রিটার্ন করে দিতে পারি। এখন যদি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে যখন অ্যাড নাম্বার করতেছি তখন এটা অলরেডি সর্টেড অবস্থাতে আছে, কিন্তু সিনারিওটা যদি একটু উল্টা হইতো, যেমন আমি 3 থেকে শুরু করলাম অ্যাড নাম্বার, এখানে 1 2 3 করা হয়েছে এখন, কিন্তু আমি এখন 3 থেকে শুরু করব। সো 3 থেকে শুরু করলে আমি সবার প্রথমে 3 কে অ্যাড করলাম, এখন আমি 2 কে অ্যাড করতে চাই। সো 3 এর পর আমরা 2 কে অ্যাড করব। এটা কি অর্ডার অবস্থাতে আছে? না, নাই। সো আমাকে এটাকে অর্ডার অবস্থাতে নিয়ে আসতে হবে, যে কোনো একটা অর্ডার অবস্থাতে আমাকে রাখতেই হবে। মিডিয়ান বের করার জন্য অবশ্যই যে কোনো একটা অর্ডার, অ্যাসেন্ডিং হোক অথবা ডিসেন্ডিং, যে কোনো একটা অর্ডারে রাখতে হবে। এটা দেখতে কিছুটা ডিসেন্ডিং অর্ডারের মতো মনে হইতেছে, কিন্তু আমাকে আগে থেকেই সেট করে রাখতে হবে যে কোন অর্ডারে হবে। যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে রাখি, তাহলে পরবর্তীতে যখন আমি অ্যাড করলাম, অ্যাডের পরপরই আবার সর্টের অবস্থাতে নিয়ে আসতে হবে 2 3। দেন আমি আবারও যদি 1 কে অ্যাড করি, এখন সেটা কোথায় অ্যাড হবে? 2 3 1। অ্যান্ড এটা আনসর্টেড অবস্থাতে আছে, যেহেতু এটাকে এখন আবারও সর্টেড করতে হবে, তার মানে 1 2 3। অলরাইট। সো আমরা প্রতিবার যতবার অ্যাড করতেছি ঠিক ততবার আমাদেরকে সর্টেড করতে হইতেছে, এবং প্রতিবার সর্ট করার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগতেছে log n log n। সো প্রতিবার যতবার আমরা অ্যাড করব ততবার আমাদের লাগতেছে n log n, যেটা একদমই ভালো না, কারণ আমরা বারবার সর্টেড করতেছি। সো আমাদের অ্যারের সাইজ যত বড় হবে তত আমাদের ঝামেলার তৈরি হবে। অলরাইট। এবং আমাদের যে সময় লাগবে সেটা আস্তে আস্তে শুধু বাড়তেই থাকবে। সো যেহেতু সময় আমাদের বারবার বাড়তেছে, সেহেতু এই টেকনিক ইউজ করাটা অত বেশি ভালো হবে না, আমাদের আরো একটু ভালো অপটিমাইজড ওয়ে লাগবে। অ্যান্ড এই কারণে এই প্রবলেম আমরা হিপ ইউজ করব, এবং হিপের সাথে সাথে আমাদের আরেকটা ট্রিক ইউজ করতে হবে এটা সলভ করার ক্ষেত্রে, সেটাও আমরা করবো ইনশাল্লাহ। তো সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। সো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা অ্যারে, এবং এই অ্যারের ভেতরে আমরা একে একে এলিমেন্ট ঢুকাবো। সো আমি ধরলাম সবার প্রথমে আমি 1 কে ঢুকাইতে চাই, আমি এখানে 1 কে ঢুকাই দিলাম। অ্যান্ড দেন আমি ধরলাম এখানে আমি ঢুকাইতে চাই 3 কে, আমি এখানে 3 কে ঢুকাই দিলাম। কোনো সমস্যা নাই এই পর্যন্ত। এখন আমি চাই যে এখানে আমি 2 কে ঢুকাইতে। অ্যান্ড 2 কে ঢোকানোর সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের অ্যারেটা যেন সর্টের অবস্থাতে থাকে। সো 3 এবং 2টাকে এখানে যখন অ্যাড করলাম, তখন সাথে সাথে এটাকে সর্টেড করতে হবে। সর্টেড করে এখানে আমি পাবো 1 2 3। অ্যান্ড এখন আমি এটা থেকে মিডিয়ানটাকে বের করতে পারবো। অলরাইট। সো প্রতিবার আমরা যখন ঢুকাইতেছি তখন আমরা খুব সুন্দরভাবে ঢুকাইতে পারতেছি, অ্যান্ড সাথে সাথে আমরা সর্টও করে নিতে পারতেছি। কিন্তু প্রতিবারই আমাদেরকে এই সর্টিংটা করতে হইতেছে যতবার অ্যাড ফাংশনটা হবে। সো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমাদের মাথাতে এখন অনেক ধরনের আইডিয়া আসতে পারে, যেমন আমরা পুরোপুরি সর্ট না করে এটাকে একটা হিপের ভেতরে জাস্ট এন্ট্রি করে দিতে পারি। রাইট। একটা হিপের ভেতরে আমরা এটাকে এন্ট্রি করে দিলাম। আমরা মিন হিপকে ইউজ করি এটার ক্ষেত্রে। সো মিন হিপ করলে কি হবে? আমরা সবার প্রথমে অটোমেটিক্যালি ছোট ভ্যালুটাকে পাওয়া যাবো, অ্যান্ড দেন যখন মিডিয়ানটাকে বের করতে বলা হবে তখন আমরা একেবারে অর্ধেক পরিমাণ সংখ্যাকে বের করে দিব, এবং অর্ধেক পরিমাণ সংখ্যা বের করে যে ভ্যালুটাকে আমরা পাবো সেটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। রাইট। একদমই ঠিকঠাক হবে না এটা। কারণ কি? আমরা যদি মিন হিপকে তৈরি করি, ধরলাম আমরা 1 3 2 এর একটা মিন হিপকে তৈরি করব। সো সবার প্রথমে আমরা 1 কে নিলাম, এটা হচ্ছে আমাদের হেড, এবং এটার সাথে আমি এখন 3টাকে নিব খালি জায়গাতে। তারপর আমি এখানে 2টাকে নিলাম, এবং এটাকে যদি আমি হিপ কিউ তৈরি করি তাহলে এখানে আমি পাবো 1 3 2, যেটা আমরা এখানে সুন্দরভাবে পেয়ে গেছিলাম। সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এখন আমরা কি চাই? মিডিয়ানটাকে বের করতে চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একেবারে মিডিয়ান পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সামনে থেকে সবগুলাকে বের করতে হবে। সো সবার প্রথমে আমাকে 1 নিতে হবে, তারপরে আমাকে 3 নিতে হবে। সো আমি 1 কে বের করে দিলাম এখান থেকে, এই ভ্যালুটা রিপ্লেস করবে, তার মানে মিনিমাম ভ্যালু কোনটা? 2। সো আমাদের নতুন মিন হিপ হবে দেখতে 2 3, অ্যান্ড আমাদের হিপ কিউটা দেখতে হবে কিছুটা এরকম। সো দেন আমরা আরেকবার সেই হিপ পপ ফাংশনালিটিটাকে ইউজ করব, 2টা বের হয়ে যাবে, আমরা 2টাকে বের করে দিলাম, মিডিয়ানের ভেতরে আছে। কিন্তু এখন যদি আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু আমাদের অ্যারে থেকে পুরোপুরি কোনো ভ্যালুকে বের করতে পারবো না। সো আমরা যেহেতু প্রথমে 1 কে বের করছি, তারপর আমরা 2 কে বের করছি, আমাদেরকে আবার পুনরায় 1 কে আমাদের অ্যারের ভেতরে অ্যাড করতে হবে, অ্যান্ড দেন পুনরায় আমাদেরকে 2 কেও আমাদের এই হিপের ভেতরে অ্যাড করতে হবে। তো পপ করার পর আমাদেরকে আবারও এই ভ্যালুগুলোকে পুশ করতে হবে, এবং ওইটা ট্র্যাক রাখতে হবে। সো আমরা সিম্পলিফাই করতে গিয়ে আরও বেশি হার্ড করে ফেললাম, অ্যান্ড
এটা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক যেটা হয় সেটা আমি এখন আপনাদেরকে বুঝাই দিব। অলরাইট, হ্যাঁ, এভাবে করলে হয়। আপনি যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন যেমনটা আমি করছিলাম, এভাবে করলে সলিউশন হয়, কিন্তু এটা একটা টাইম লিমিট এরর খাবে মাস্ট, কারণ এইটা আগের মেথড থেকে অনেক বেশি স্লো। অলরাইট, সো এই মেথডটাকে আমরা একদমই ইউজ করতে পারবো না, আমাদের অন্য আরো একটা মেথড লাগবে। অলরাইট, সো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে আমাদেরকে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে, একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে। এটা কিন্তু কোথাও বলা হয়নি, এখানে বলা হয়েছে যে আমাদেরকে অ্যারে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা আমাদের মন মতো যতগুলা ইচ্ছা ততগুলা অ্যারে ধরতে পারি এখানে, তাই না? তো আমি এখানে কি করতে পারি, আমি একটা অ্যারের বদলে দুইটা অ্যারেকে নিতে পারি, এবং এই দুইটা অ্যারের মাধ্যমে আমি আমার যে মেইন অ্যারে, মেইন ভ্যালুগুলা, সেগুলোকে কমপ্লিটলি দুই ভাগে ভাগ করে নিতে পারি। অলরাইট, সো অটোমেটিক্যালি যেন আমাদের কাছে মিডিয়ানগুলো থাকে। আমি কি বলতেছি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরলাম আমি 1কে অ্যাড করতে চাই, আমি 1কে অ্যাড করলাম আমাদের এই অ্যারের ভেতরে, খুব সুন্দর। ধরলাম আমি 2কে অ্যাড করতে চাই, তো আমি এখন 2কে অ্যাড করব আমাদের পরবর্তী অ্যারেতে। ধরলাম আমি 3কে অ্যাড করতে চাই, আমি এখন কোথায় অ্যাড করব? এটা একটা কোশ্চেনের মতো চলে আসে। যেহেতু আমাদেরকে অ্যারেটাকে সর্টেড আকারে রাখতে হবে, সেহেতু আমরা একটু চেক করব যে 3 কোন অ্যারেতে যায়। 3 1 থেকে বড়, আবার 3 2 থেকে বড়। সো আমরা যেহেতু 1 থেকেও বড় পাইতেছি, 2 থেকেও বড় পাইতেছি, আমরা 2তে অ্যাড করে দিতে পারি। সো 1 অ্যান্ড ফাইনালি আমি 2তে এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে 0কে অ্যাড করতে চাই। এটা কোথায় যাবে? আমাদের প্রথম অ্যারেতে। তো 0 1 2 3টাকে আমরা এখানে পেয়ে গেছি। এখন আমি যত মনে চাই তত ভ্যালুকে একে একে অ্যাড করতে পারি। অলরাইট, সো আমরা জাস্ট এটা মাথায় রাখবো, আমাদের দুইটা অ্যারেতে যেন সমান দুই ভাগে ভাগ থাকে। সো আমি এখানে 4কে অ্যাড করতে চাই, তাহলে 4 কোথায় যাবে? 1 2 3 অ্যান্ড 4। এখন আমি চাই 5কে অ্যাড করতে। এখনো কিন্তু আমাদের অ্যারেটা সমান দুই ভাগেই ভাগ আছে, যদি একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এখানে একটা অড অ্যারে তৈরি হয়েছে, কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের কাছে যখন অড ভ্যালুস থাকবে তখন আমরা আমাদের পরবর্তী অ্যারের প্রথম ভ্যালুটাই আমাদের মিডিয়াম ভ্যালুটা পাওয়া যেতেছি। তো আমরা সরাসরি এখনো কিন্তু সমান দুই ভাগে ভাগ করা দুইটা অ্যারে পাইতেছি। অলরাইট, তো আমরা মিডিয়ানটাকেও সাথে সাথে পাইতেছি। এখন আমি চাই 6কে অ্যাড করতে। এখন কি হবে? সো 4 এর পর 5টাকে এখানে অ্যাড করতে পারতাম, আমি 5টাকে কেন অ্যাড করলাম না আমি জানি না। ধরে নিলাম এখানে আমি 6ও অ্যাড করতে চাই, 5 এবং 6 দুইটাকে একসাথে অ্যাড করে দিব। তো 2 3 4 5 6। এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই দুইটা অ্যারে আর সমান দুই ভাগে ভাগ নাই। আমাদের যে মিডিয়ান ভ্যালুটা সেটা কিন্তু আমাদের দুইটা অ্যারের কোনোটাতেই এখন শুরুতে আমরা পাইতেছি না। আমরা সেকেন্ড অ্যারেতে 3 পাইতেছি, কিন্তু এটা কিন্তু সেকেন্ড ইন্ডেক্সে আছে, যেটা আসলে ঠিকঠাক হবে না। তো আমাদেরকে কি করতে হবে? সমান রাখতে হবে। এক বড় ছোট হইতে পারে, কিন্তু একের থেকে বেশি বড় ছোট হওয়া যাবে না। অলরাইট, তো আমরা প্রতিবার চেক করব কোন অ্যারেটা বড় এবং কোন অ্যারেটা ছোট। ওকে, এর থেকেও ভালো জিনিস কি হয়, আমরা আগে থেকেই সেট করে রাখতে পারি যে কোন অ্যারেতে আমরা বাই ডিফল্ট ঢুকাবো। বাই ডিফল্ট ঢুকানোর পর আমরা সেটা থেকে চেক করতে পারি যে কোথায় কোন ভ্যালুটা যাবে। অলরাইট, যদি আমি আরেকটু ঠিকভাবে এখন বুঝাইতে পারি তাহলে হয়তো বা আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ট্রিকটা আসলে আমি এখানে কি খাটাইতে চাইতেছি আর কিছু না। ওকে, তো আমি সবার প্রথমে 1কে অ্যাড না করে এখানে আমি 9কে অ্যাড করে দিই। সঠিক একটা এক্সাম্পল না দিলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। আমি বাই ডিফল্ট ধরে নিলাম আমি প্রথম অ্যারেতে যেই ভ্যালু পাবো সেটাকেই ঢোকানোর চেষ্টা করব। তো আমি 9কে ঢুকাই দিলাম এবং সেকেন্ড অ্যারে এমটি আছে। এখন আমি এখানে 1কে ঢুকাই, 1কে যদি ঢুকাইতে হয় তাহলে আমরা এখানে 9কে নিলাম এবং আমরা সেকেন্ড অ্যারে যেহেতু খালি আছে সেহেতু আমরা এখানে 1কে ঢুকাই দিলাম। ওকে, তো 1কে যেহেতু ঢুকাই দিছি এখানে, এটা কি ঠিকঠাক মতো ঢুকছে? আমাদের অ্যারেটা কিন্তু এখন আনঅর্ডার্ড হয়ে গেছে। এখান থেকে কি মিডিয়ান বের করতে পারবো আমরা? পারবো না। তো আমাদেরকে কি করতে হবে? সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন ঢুকাবো তখন যেমন ডিফল্ট ভ্যালুতে ঢুকাই, তারপর সর্টেড করি। ওকে, সো আমি এখানে 1কে আমাদের ডিফল্ট যেটা ছিল সেখানে ঢুকাই দিলাম, 9 এর সাথে 1-এ ঢুকাই দিলাম। দেন আমার যে সেকেন্ড অ্যারেটা ছিল এটা কিন্তু এমটি আছে, কিন্তু এখন যদি লক্ষ্য করেন আমাদের এই দুইটা অ্যারেকে সমান দুই ভাগে ভাগ করতেছে আমাদের মেইন অ্যারেকে? না, যেহেতু করতেছে না আমরা সাইজ কম্পারিজন করব। যদি আমরা দেখি যে আমাদের বাই ডিফল্ট যে অ্যারেটা আছে ওইটার সাইজ আমাদের অন্য অ্যারে থেকে 2 বেশি হয়ে গেছে। ওকে, অন্য অ্যারের সাইজ কত? 0, আরেকটা অ্যারের সাইজ কত? 2। সো
2 - 0 = 2, 2 বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, একটা ভ্যালুকে বের করে এখানে ঢুকায় দিব। সো আমরা যখন একটা ভ্যালুকে ঢুকাইতেছি তখন আমরা 9 এবং 1 কে পাইতেছি। এটা কি অর্ডার অবস্থাতে আছে? না, নাই। এটাকে অর্ডার অবস্থাতে আনতে হবে। আমরা কিভাবে আনতে পারি এটাকে অর্ডার অবস্থাতে একটু পরেই দেখাইতেছি, জাস্ট আমার সাথে ফলো করেন, তাহলেই আপনারা খুব সম্ভবত বুঝতে পারবেন। সো আমি এটাকে ধরলাম, আমি এটাকে সর্টেড করে দিব। সো 1 9। এখন দেখলাম যে এই অ্যারের সাইজ আমাদের পরবর্তী অ্যারে থেকে বেশি। সো আমরা শেষের ভ্যালুটাকে বের করে আমাদের সেকেন্ড অ্যারেতে ঢুকাই দিব। সো 9টাকে কাট করে আমরা এটাতে ঢুকাই দিলাম। অ্যান্ড আমাদের দুইটা অ্যারে দেখতে 1 এবং 9 আকারে আছে। এখন যদি আমরা একটা মিডিয়ান চাই তাহলে আমরা মিডিয়ানটা বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? আমরা আমাদের প্রথম অ্যারে থেকে শেষের এলিমেন্ট নিব, সেকেন্ড অ্যারে থেকে প্রথম এলিমেন্ট নেব, দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব এবং আমাদের মিডিয়ান হবে 5। এখন আমরা অন্য আরেকটা ভ্যালুকে এখানে অ্যাড করার চেষ্টা করব। সো 19 আমরা এখানে ধরে নিলাম যে আমি 10 কে অ্যাড করতে চাই। সো বাই ডিফল্ট কোথায় অ্যাড হবে? 10 অ্যাড হবে 1 এর সাথে। সো 1 এর সাথে এখানে 10 কে অ্যাড করে দিলাম। কিন্তু আমাদের অ্যারেটা কি এখন অর্ডার অবস্থাতে আছে? 1 10 9 অবস্থাতে আছে। এটাকে অর্ডারে আনতে হবে। তো আমরা এটাও চেক করব যে আমাদের যে মিডিয়ান ভ্যালুগুলো আছে সেটা আসলে কোথায় বসবে। আমাদের জন্য বাই ডিফল্ট এখানে মিডিয়ান ভ্যালু কত হওয়ার কথা? 10, কিন্তু আসলে কি এটা ঠিক না। সো আমরা এটাকে ফিক্স করব। এখন ফিক্স করার জন্য কি করতে হবে? অ্যাগেন সেম ওয়েতে আমরা কোনো ভ্যালুকে সেট করার আগে সেটাকে জাস্ট একটু চেক করব আমাদের ডিফল্ট যে অ্যারে সেটার লাস্ট ইন্ডেক্স কি আমাদের অন্য অ্যারেটার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা সোয়াপ করে দিব এই দুইটা ভ্যালুকে, অথবা আমরা জাস্ট এই ভ্যালুটাকে বের করে এখানে ঢুকাই দিতে পারি। আমার মনে হয় না কোনো সমস্যা হবে এতে, কিন্তু আমার মনে হয় যে সোয়াপ করে নেওয়াটাই বেটার হবে। সো আমি লাস্ট আইটেমটাকে এখান থেকে বের করব, বের করে কোথায় অ্যাড করব? 9-এ, এবং 9টাকে এখান থেকে বের করব, বের করে অ্যাড করব কোথায়? এখানে। সো 1 9 and 10 এখানে চলে আসলো। আর আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের মিডিয়ানটা কোথায় আছে? আমাদের মিডিয়ানটা অড নাম্বারের জন্য সব সময় থাকবে ডিফল্ট অ্যারের লাস্ট আইটেম। ওকে, ডিফল্ট অ্যারের লাস্ট আইটেম আছে 1 9 and 10। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন একটু পর্যন্ত। এখন আমি যে জিনিসে যাব সেটা এর থেকেও বেশি কমপ্লিকেটেড হইতে চাইতেছে। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসার উচিত যে এখানে হিপের কাজ কোথায়? আমরা তো অ্যাগেন সর্টেডই করতেছি, তাই না? হ্যাঁ, এখানে হিপের কাজ খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কেন সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি। আমি ধরলাম যে এখানে আমি আরো একটা ভ্যালুকে অ্যাড করতে চাই। যেমন এখানে আমি অ্যাড করব কতকে? 7। তো 7 বাই ডিফল্ট কোথায় যাবে? আমাদের মেইন অ্যারেতে যাবে। সো 1 9 7 এন্ড এখানে আমি 10 কে সেট করলাম। দেখতেছি যে আমাদের প্রথম অ্যারে সেকেন্ড অ্যারে থেকে 2 বড়। ওকে, 2 বড়, কিন্তু ফার্স্ট অ্যারে কি সর্টেড অবস্থাতে আছে? আমরা যদি লাস্ট আইটেমকে বের করে দিই তাহলে কি ঠিকঠাক হবে? হবে না। সো আমাদেরকে সবার প্রথমে সর্টেড করতে হবে। সো 1 7 এন্ড আমি 9 দিছি, 1 7 এন্ড এখানে 9 দিয়ে দিলাম, এন্ড দেন ফাইনালি আমি এখানে 10 দিলাম। এখন আমি চেক করে দেখলাম যে হ্যাঁ 2 বড়, তার মানে আমাকে কি করতে হবে? একটা ভ্যালুকে বের করতে হবে। তো আমি একটা ভ্যালু একেবারে শেষে যেটা আছে এটাকে বের করে দিলাম। সো 1 7 9 কে বের করে আমি এখানে অ্যাড করে দিব। কিন্তু যখন অ্যাড করতেছি তখন কি এখানে অ্যাড হইতেছে? আসলে কিন্তু এখানে অ্যাড হইতেছে না। হইতেছে কোথায়? 10 এর পরে। তো এই অ্যারেটা এখন আনসর্টেড হয়ে গেছে, এটাকে এখন সর্ট করতে হবে। সো 1 7 এন্ড দেন আমি এটাকে সর্ট করব 9 10। তো বুঝতে পারতেছেন ভাইরা যে কোন লেভেলের হজবরল প্রবলেম এটা? এই প্রবলেমটা হার্ড বিকজ অফ দিস। এত বেশি এজ কেসেস এবং এত বেশি পরিমাণে ক্যাচানো একটা প্রবলেম এটা, যে আমিও মাঝে মধ্যে এই বুঝাইতেছি যে এক্সপ্লেন করতেছি, আমি নিজেও একটু আগে কিন্তু প্যাচ খেয়ে গেছিলাম। যাই হোক, তো আমরা এই সকল কাজকে একটা জিনিস দিয়ে করতে পারি। আমাদের এই সর্টিং এর প্যারা, প্রত্যেকটা ভ্যালু ঠিক পজিশনে আছে কিনা সেটা দেখার প্যারা, সবকিছু আমরা একটা জিনিস দিয়ে করতে পারি, সেটার নাম হচ্ছে হিপ কিউ। অলরাইট, আমরা যদি একটু এখন আমাদের প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করি। আমরা যখন মিডিয়ানকে বের করব, আমাদের মিডিয়ানগুলা কোথায় থাকার কথা? মিডিয়ানগুলা থাকবে হয় আমাদের প্রথম অ্যারের শেষ আইটেম ইফ ইটস অড। এটা আমি বললাম কেন? কারণ যদি লক্ষ্য করেন আমাদের আগে এইখানে, তাহলে দেখবেন যে অডের জন্য আমাদের যে মিডিয়ানটা সেটা থাকবে প্রথম অ্যারের শেষ ইন্ডেক্স। আর যদি ইভেন হয় তাহলে আমাদের প্রথম অ্যারের শেষ ইন্ডেক্স এবং পরের অ্যারের প্রথম ইন্ডেক্স
হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু দুইটা। এই দুইটা ভ্যালুকেই আমরা নিয়ে যোগ করে দিব এবং যোগ করে 2 দিয়ে ভাগ করব। 7 + 9 = হবে 18 ডিভাইডেড বাই 2 = হবে কত 9। এবং আমি এখানে খুব সুন্দরভাবে একটা ভুল ক্যালকুলেশন করছি। ইয়েস, আমি ম্যাথমেটিক্স পারি। 16/2 = 8। তার মানে আমাদের মিডিয়ানটা হবে কত 8। এটা আমরা বুঝতে পারতেছি। সো এখন এখান থেকে কি আরো প্যাটার্ন বোঝা যায়? আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ভ্যালু কোন দুইটা? প্রথম অ্যারোর শেষ এবং দ্বিতীয় অ্যারের প্রথম। এন্ড যদি একটু লক্ষ্য করেন, প্রথম অ্যারেকে যদি সর্ট করি তাহলে শেষে সবসময় সবচেয়ে বড় ভ্যালুটা থাকবে, আর যদি আমরা সেকেন্ড অ্যারেকে সর্ট করি তাহলে শুরুতে সবসময় ছোট এলিমেন্টটা থাকবে। কোন হিপ কিউ এর ক্ষেত্রে আপনি সবার প্রথমে ছোট ভ্যালুটা পান? মিন হিপ। আর কোন হিপের ক্ষেত্রে আপনি সবার শুরুতে সবচেয়ে বড় ভ্যালুটা পান? ম্যাক্স হিপ। ওকে, সো আমরা হিপ কিউকে অ্যাপ্লাই করব ম্যাক্স হিপ হিসাবে, যেখানে আমরা প্রথম অ্যারেতে ভ্যালু ঢোকাবো, এবং মিন হিপকে ইউজ করব যখন আমরা সেকেন্ড অ্যারেতে ভ্যালু ঢুকাবো। সো বাই ডিফল্ট আমাদের কাছে মিন হিপ এবং ম্যাক্স হিপের ভ্যালু দুইটা এসে যাবে, এবং হিপ কিউ এর মাধ্যমে আমরা একটা অ্যারেকে পাবো, যেই অ্যারেটা আমাদেরকে সাইজটা বলতে সাহায্য করবে। অলরাইট, সো এই কয়েকটা জিনিস যদি এখন আমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবো। সো আমি এখান থেকে অনেক কিছু সরায় দিব এবং আমি নিজের মতো করে দুইটা অ্যারে বানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আসলে হিপ কিউ এটা কিভাবে কাজ করবে। দেন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। অলরাইট, সো লেটস ডু দিস। আমরা শুরুর যে অ্যারে এটাতে কি অ্যাপ্লাই করব? ম্যাক্স হিপ, এবং পরের অ্যারেতে মিন হিপটাকে অ্যাপ্লাই করব। আমরা আমাদের নর্মাল একটা ভ্যালুকে নিলাম, যেমন এখানে আমি আগের বার 1কে নিয়েছিলাম, আমি এখানে একটা 1কে নিয়ে নিলাম। আমরা সবার প্রথমে বাই ডিফল্ট কোথায় ঢুকাবো? ম্যাক্স হিপের ভেতরে ঢুকাবো। সো 1কে এখানে ঢুকাই দিলাম, এন্ড ম্যাক্স হিপটা এখানে আমি তৈরি করব। সো 1কে আমি ম্যাক্স হিপের ভেতরে পুশ করে দিলাম। তারপর মিন হিপটা খালি অবস্থাতে আছে। দেন আমি এখানে চাই 9কে ঢুকাইতে। আমি 9কে বাই ডিফল্ট কোথায় ঢুকাবো? আমাদের ম্যাক্স হিপের ভেতরে। সো 9কে এখানে ঢুকাই দিলাম, এবং ম্যাক্স হিপের কারণে রুটের ভ্যালু সবসময় তার চাইল্ড থেকে বড় হবে। সো 1টা নিচে চলে যাবে। আমাদের আপডেটেড ম্যাক্স হিপ হবে দেখতে কিছুটা এরকম 9 1। রাইট, সো আমরা যখনই অ্যাড করতেছি সাথে সাথে আমাদের ম্যাক্স হিপটা কিন্তু আপডেটেড অবস্থাতে চলে আসতেছে। এখন দেখতে পারতেছি যে আমাদের যে ম্যাক্স হিপের ভ্যালুটা সেটা মিন হিপ থেকে 2 বড় হয়ে গেছে। তার মানে এখন আমাদের ম্যাক্স হিপ থেকে বের করতে হবে এবং মিন হিপে ঢুকাইতে হবে। তো ম্যাক্স হিপ থেকে আমি বের করে দিব সবার শেষের ভ্যালুটা। অটোমেটিক্যালি আমাদেরকে আর ভাবতে হইতেছে না, এখন কিন্তু আমাদের আর দেখতে হইতেছে না যে কোন ভ্যালুটা বড় কোন ভ্যালুটা ছোট। আমরা এখন জানি যে শেষে যে ভ্যালুটা আছে ওইটা সবসময় বড় হবে ম্যাক্স হিপের ক্ষেত্রে। অলরাইট, তো আমরা 1 থেকে বের করে দিলাম এবং আমাদের মিন হিপের ভেতরে এটাকে অ্যাড করে দিলাম। সো মিন হিপের জন্য আমি আলাদা আরেকটা তৈরি করব। মিন হিপ এখন নতুন করে তৈরি হয়ে গেল, 9টা বাদ পড়ে গেছে এবং আমাদের ম্যাক্স হিপের দেখতে কিছুটা এরকম হয়ে গেছে, বাকিটুকু বাদ। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স, এটা হচ্ছে আমাদের মিন। এখন আমি এখানে অ্যাড করতে চাই কত? 7কে। ধরে নিলাম 7 না নিয়ে এখানে আমি 10কে অ্যাড করতে চাই। সো বাই ডিফল্ট কোথায় অ্যাড হবে? 1 10 আমাদের ম্যাক্স হিপের ভেতরে অ্যাড হইলো। সো 1টা অ্যাগেন নিচে চলে যাবে, এন্ড আমি এখানে 10 দিয়ে এখানে 1 দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম, এন্ড এখানে আমরা 9টাকে রেখে দিলাম। এখন আমরা কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি যে আমাদের কাছে যে ম্যাক্স হিপের লাস্ট আইটেমটা আছে সেটা মিন হিপের প্রথম আইটেম থেকে বড়। সো কি হবে? সোয়াপিং হবে। তো সবার প্রথমে আমরা 10টাকে বের করব এবং আমাদের মিন হিপের ভেতরে ঢুকাই দিব। সো 1 10, এন্ড আমি ভুল করে 10 লিখে ফেলছি 1, এন্ড এটাকে বের করে আমি 9 পর 10 দিয়ে দিলাম, এন্ড আমাদের মিন হিপটা দেখতে কিছুটা এরকম হবে। সো 9 পর 10টা চলে আসলো। দেন আমরা এখন কি করব? আমরা যেহেতু এটাকে বের করে ফেলছি সেহেতু এখন আমাদের কাজ হবে কি? সোয়াপিংটা করে ফেলা। সো আমরা এখন প্রথম যে ভ্যালুটা সেটাকে বের করে দিব। বের করে কোথায় অ্যাড করব? আমাদের ম্যাক্স হিপের ভেতরে। তো 1 9 এবং এখানে চলে আসবে 10। সো আমরা 9টাকে বের করে দিছি, এটা কাটাকাটি হয়ে গেল, শুধু 10 আছে এখানে। আমরা এখান থেকে 10টাকে কেটে দিছি, আর আমাদের এখানে চলে আসবে 9। সো এখানে আমাদের নতুন ম্যাক্স হিপ হবে 9 1। এন্ড আপনারা যদি এখন একটু লক্ষ্য করেন আমাদের কাছে খুব সুন্দরভাবে একটা হিপ রেডি আছে, যেটা আমাদের জন্য অটোমেটিক্যালি আমাদের মোস্ট প্রয়োজনীয় দুইটা ভ্যালুকে স্টোর করতেছে। একটার ক্ষেত্রে সবার শেষে, আরেকটার ক্ষেত্রে সবার শুরুতে। এন্ড আমি এটার ক্ষেত্রে একটু স্পয়লার দিয়ে রাখি, এটা যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আপনার মাথা আরো বেশি কাঁচাবে। কারণ কি?
আমরা যখন ম্যাক্স হিপের কথাটা ভাবতেছি তখন কিন্তু ম্যাক্স হিপের ইন্ডেক্সিংটা আসলে উল্টা করে করতেছি এখানে আমি কিন্তু সোজা করে করতেছি না। অ্যান্ড যেহেতু আমি সোজা করে করতেছি না সেহেতু আমার কথাগুলোও উল্টা করে বলার কথা ছিল, কিন্তু আমি বলছি কিভাবে, সোজা করে। বুঝতেই পারতেছেন যে কতটুকু কনফিউজিং হইতে পারে এই জিনিসটা। আপনাদের হাতে যদি খাতা কলম না থাকে তাহলে আমি এক্সপেক্ট করব না আপনারা এইটার সলিউশনটা নিজেরা বুঝতে পারবেন। এটা বুঝতে আমার নিজেরই মাথা মুথা একেবারে গায়েব হয়ে গেছিল ভাই। ঠিক আছে, আমি এটাকে ভাবছি কিভাবে জানেন, আপসাইড ডাউন ম্যাক্স হিপ মিন হিপ আকারে। ওকে, তো আমি যদি আরেকটু আপনাদের মাথা খাওয়াইতে পারি, সেহেতু আমরা এখানে 10কে নিয়ে নিলাম এবং 10-এর সাথে কোনো কিছু থাকতে পারে নাও পারে, এবং আমরা এখানে 9কে নিয়ে নিলাম, 9-এর সাথে 1 আছে। অলরাইট, এটা হচ্ছে আমাদের সিনারিও। ওকে, আমরা এটাকে উল্টা করে ধরে নিছি। আমরা যদি এখন আমাদের এই 10টাকে বের করে একটা হিপ কিউ রূপ দেই, 10-এর সাথে আমি এখানে যে কোনো দুইটা ভ্যালুকে নিয়ে নিতে পারি, যেহেতু এটা একটা মিন হিপের মতো কাজ করতেছে, তার মানে এটার থেকে বড় ভ্যালু সব নিচে থাকবে। সো এখানে আমি 12, এখানে আমি 13 নিয়ে নিতে পারি, অ্যান্ড এখানে আমি 9-এর সাথে নিয়ে নিতে পারি এখানে 4। ওকে, খুব সুন্দর দেখতে। আমি যদি এটাকে এখন অ্যারেতে রূপান্তর করি তাহলে কি হয়, যদি আমরা ম্যাক্স হিপের এই অ্যারেটাকে সুন্দরভাবে লিখি তাহলে আমাদেরকে 10 নিতে হবে সবার আগে, তারপর আমরা যাব 12 এবং 13-তে। তো 12 এবং 13কে নিয়ে নিলাম। আমরা যদি মিন হিপটাকে এখন আমরা অ্যারেতে রূপান্তর করি, হিপ কিউ এ রূপান্তর করি, তাহলে আমরা 9কে নিব, 1কে নিব এবং 4কে নিব। যদি এখন আপনারা লক্ষ্য করেন তাহলে আমরা যে জিনিসটা এখানে প্রথম অ্যারেতে পাইছিলাম সবার শেষে, সেটাকে আমরা পাইতেছি সবার শুরুতে। এবং এখন যদি এটাকে আমি সাইড বাই সাইড লিখি তাহলে দেখতে কিছুটা এরকম হবে, 9 1 4 এবং এখানে হবে 10 12 13। আমি যেমনটা দেখাইছি তেমনটা কিন্তু একদমই না এখানে, কিন্তু আমরা যেহেতু এটাকে হিপিফাই করছি সেহেতু আমরা ধরে নিব যে আমাদের সবচেয়ে ঠিকঠাক মতো আছে। দুনিয়াটা দেখতে খুবই সুন্দর, সব জায়গায় ফুলে ফুলে সুবাসিত অবস্থাতে আছে, কিন্তু আমি আমার বাসার রুমে বইসা 2বার কারেন্ট চলে যাওয়ার পর এই প্রবলেমটা বুঝাইতে যান নিজের মাথায় খায় ফেলতেছি। বাট আপনাদেরও নিজেদের মাথা খাওয়া উচিত। রাইট, 25 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, অ্যান্ড আগেও 8 মিনিট আছে, কারেন্ট চলে গেছিল ভিডিও করার মাঝখানে। সো ট্রানজিশন যদি না বুঝে থাকেন, আই এম এ গুড কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড যদি বুঝে থাকেন তাহলে ভেরি সরি। যাই হোক, আগের 8 মিনিট এখন 26 মিনিট, সাথে আমার এখনো এটাকে ইমপ্লিমেন্ট করা বাকি আছে, অনেক বেশি সময় যাবে, আমি পেঁচাল পারে আরো বেশি সময় ওয়েস্ট করতেছি। যাই হোক, সো আমরা এতক্ষণ ধরে যা যা বলছিলাম যে আমাদের প্রথম অ্যারের শেষের ভ্যালু এবং সেকেন্ড অ্যারের প্রথম ভ্যালু, এই দুইটা হবে আমাদের মিডিয়ান ভ্যালুর সবচেয়ে কাছের। কিন্তু যদি ইভেন অড হয় তাহলে আমরা কিন্তু সেটা চেঞ্জ করব। অলরাইট, আমাদের এখানে দুইটা অ্যারে আছে যেটা ইভেন এবং অড অবস্থাতে আছে, এবং আমরা এটাকে সঠিকভাবে হিপে রূপান্তর করছি। যেহেতু আমাদের প্রথম অ্যারের প্রথম আইটেম এবং সেকেন্ড অ্যারের প্রথম আইটেম, এই দুইটা হবে আমাদের জন্য মিডিয়াম হওয়ার মতো ভ্যালু। সো যেহেতু ইভেন অবস্থাতে আছে, তার মানে প্রথম অ্যারের প্রথম আইটেম, সেকেন্ড অ্যারের প্রথম আইটেম, দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। সো 10 + 9 / 2, এটা হবে আমাদের মিডিয়ান। এখন যদি আমি এখান থেকে 13কে সরায় দিই তাহলে আমাদের মিডিয়াম হবে কোনটা? আমাদের মিডিয়াম হবে শুধুমাত্র প্রথম অ্যারের প্রথম আইটেম, মানে 9। আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন, এবং এই এক্সপ্লেনেশনটা খুবই কঠিন। এইসব প্রবলেমের ক্ষেত্রে এক্সপ্লেন করাটা খুবই কঠিন, বুঝানোটা কঠিন। তো এই ক্ষেত্রে আমি আশা করব আপনারা যেন নিজেরা খাতা কলম নিয়ে এই হিপ ট্রিগুলো আঁকার মাধ্যমে বুঝার চেষ্টা করেন। অলরাইট, তো আমি এটাকে এখন ইমপ্লিমেন্টেশনের দিকে যাব, এবং আমি এক্সপেক্ট করবো আপনারা ইমপ্লিমেন্টেশনটা দেখে নেন যেন আপনারা পরবর্তীতে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমি এটার ক্ষেত্রেই খুব সম্ভবত আপনাদেরকে বলবো যে দেখে নেওয়ার জন্য, কারণ এটা একেবারে কনফিউজিং, মানে বিশাল লেভেলের কনফিউজিং ছিল ভাই। ওকে, আমি লিড কোড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি, অ্যান্ড আমি এটাকে এখন সলভ করার চেষ্টা করব। সবার প্রথমে যে কাজটা ছিল, আমাদেরকে একটা ম্যাক্স হিপ নিতে হবে এবং আরেকটা মিন হিপ নিতে হবে। তো আমি এখানে ম্যাক্স হিপ নিয়ে নিলাম একটা এমটি অ্যারে, এবং আরেকটা নিয়ে নিলাম মিন হিপটা হবে আরেকটা এমটি অ্যারে। অ্যান্ড এখন আমরা এটাকে সলভ করা শুরু করতে পারি। আমি সবার প্রথমে ইম্পোর্ট করে নেব হিপ কিউকে। সো ইম্পোর্ট হিপ কিউ, বানানটা যদি ঠিকভাবে লিখতে পারি, অ্যান্ড হিপ কিউকে আমি ইম্পোর্ট করে নিছি। এখন আমি বাই ডিফল্ট কোথায় পুশ করব? আমাদের ম্যাক্স হিপের ভেতরে। সো হিপ কিউ ডট হিপ পুশ আমাকে দিতে হবে কোথায় পুশ করতেছি, সেটা হবে ম্যাক্স হিপে। অ্যান্ড আমি এখানে একটা ট্রিক খাটাবো। পাইথনের হিপ কিউ লাইব্রেরি শুধুমাত্র মিন হিপের ক্ষেত্রে ইউজ হয়, ম্যাক্স হিপ তৈরি করতে পারে না। তো
আমরা আর্টিফিশিয়ালি ম্যাক্স হিপ বানাইতেছি, এছাড়া আর কিছু না। তো আমি জাস্ট একটা মাইনাস নামকে এখানে দিয়ে দিব। সো মাইনাস দিলে কি হবে, আমাদের মিন হিপটা একটা ম্যাক্স হিপের মতো কাজ করবে। যেহেতু আমরা মাইনাস দিছি, সেই মাইনাসটাকে পরবর্তীতে যখন বের করব জাস্ট মাথায় রাখতে হবে যে একটা মাইনাস আমাদেরকে অ্যাড করা হবে, যেন মাইনাসে মাইনাসে পরবর্তীতে প্লাস হয়ে যায়। অ্যান্ড আমাদের কাজ এই পর্যন্ত শেষ। আমরা বাই ডিফল্ট ম্যাক্স হিপের ভেতরে অ্যাড করে দিলাম। তারপর আমি এখন দেখব যে আমাদের ম্যাক্স হিপের প্রথম ভ্যালুটা কি মিন হিপের প্রথম ভ্যালু থেকে বড় কিনা। এই সেম জিনিসটা সোয়াপিং এর জন্য, যদি বড় হয় তাহলে আমরা বের করে মিন হিপের ভেতরে ঢুকাই দিব। অলরাইট, তো আমরা সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে ইফ আমার কাছে ম্যাক্স হিপের ভ্যালু আছে কিনা, এটা আগে দেখতে হবে। সো ম্যাক্স হিপ অ্যান্ড সেলফ ডট মিন হিপ, এই দুইটাতে যদি ভ্যালু থাকে তাহলেই আমরা ওই অপারেশনটা করতে পারবো। অ্যান্ড আমরা এখন চেক করে নিব যে আমাদের যে ভ্যালুটা, অ্যান্ড আমরা ম্যাক্স হিপ থেকে চেক করি। সো সেলফ ডট ম্যাক্স এইচ, আমি কিন্তু মাইনাস দিছি। সো ম্যাক্স হিপ থেকে যখন ভ্যালু বের করব অথবা দেখবো তখন মাইনাস দিতে হবে। সো জিরো ইন্ডেক্সের ভ্যালুটাকে চেক করব এবং সেটা কি বড় কিনা মিন হিপ থেকে, এন্ড চেক করে যদি মিন হিপ থেকে বড় হয় তাহলে আমরা সোয়াপিং করে দিব, শেষ। সো আমি এখানে হিপ কিউ ডট হিপ পুশ করব কোথায়, আমাদের মিন হিপে। সো সেলফ ডট মিন হিপ, এবং এটাতে পুশ করবোটা কি, আমাদের যে ম্যাক্স হিপের লাস্ট ভ্যালু অথবা ম্যাক্স হিপের ফার্স্ট আইটেম সেটাকে আমরা পপ করার পর। তো হিপ কিউ ডট হিপ পপ করব সেলফ ডট ম্যাক্স হিপ থেকে, এন্ড এখানে আমাদেরকে একটা মাইনাস দিতে ভুলে যাওয়া যাবে না। আমরা সবসময় একটা মাইনাস দিয়ে রাখবো। তো আমরা পপ করতেছি ম্যাক্স হিপ থেকে, যদি ম্যাক্স হিপের জিরো ইন্ডেক্সের ভ্যালু মিন হিপের জিরো ইন্ডেক্সের ভ্যালু থেকে বড় হয় পপ করব, এন্ড দেন মিন হিপে অ্যাড করে দিব। তারপর আমরা কি করব, আমরা এখন চেক করব যে 2 বড় কিনা, লেন্থ কি 2 বড় কিনা, আর কিছু না। সো ইফ লেন্থ অফ সেলফ ডট ম্যাক্স হিপ ইজ গ্রেটার দেন লেন্থ অফ মিন হিপ, আমরা এখানে সেলফ দিতে ভুলে গেছি, সেলফ ডট মিন হিপ, এন্ড এটার পরে আমি একটা +1 দিয়ে দিব। জাস্ট চেক করতেছি যেহেতু এটা 2 বড় কিনা, সেহেতু আমাকে দেখতে হবে যে আসলেই 2 বড় কিনা। আমি এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু দিয়ে এখানে 2 দিতে পারতাম, বাট যাই হোক আমরা এখানে ওটা না করি, একটু সিম্পলিফাই থাকার চেষ্টা করি। বলছিলাম না কনফিউশন হবে, অবশ্যই এটা বুঝতেও আমার কনফিউশন লাগছিল, বাট নিজে নিজে ইমপ্লিমেন্ট করার একটা মজা ছিল। তো যদি এমনটা হয় তাহলে আমরা জানি যে ম্যাক্স হিপ থেকে এখন বের করতে হবে, অ্যাগেন মিন হিপের ভেতরে পুশ করতে হবে। তো অ্যাগেন আমি হিপ কিউ ডট হিপ পুশ, অ্যান্ড হিপ পুশটাকে ইউজ করব। সেটার ভেতরে আমি কোথায় পুশ করতেছি, মিন হিপের ভেতরে, অ্যান্ড আমি কোথায় থেকে ভ্যালু নিতেছি, ম্যাক্স হিপ থেকে। সো আমরা হিপ কিউ ডট হিপ পপ করব সেলফ ডট ম্যাক্স হিপ থেকে, অ্যান্ড আমাদের কাছে এখন ব্যালেন্স করার আইটেমটা চলে আসছে। অ্যান্ড ফাইনালি অপোজিটটাও চেক করব যে আমাদের যে ডিফল্ট যেটা মানে ম্যাক্স হিপটা, এটার সাইজ থেকে কি মিন হিপের সাইজ বড় কিনা। যদি মিন হিপের সাইজ বড় হয় তাহলে আমরা সেম উল্টা প্রসেসটা করব। সো সেম এতে আমি উপরের থেকে জাস্ট কপি করে দিতে পারি এখানে, অ্যান্ড পেস্ট করে দিলাম। আমি জাস্ট এই চিহ্নটাকে চেঞ্জ করে দিব, এখান থেকে লেস দেন থেকে গ্রেটার দেন করে দিব, +1টাকে কেটে দিব, মিনের জায়গায় ম্যাক্স করে দিব। সো ম্যাক্স করে দিলাম, অ্যান্ড আমি হিপ পপ করবো কোথা থেকে, মিন হিপ থেকে। তো এখানে মিন হিপ দিয়ে দিলাম, অ্যান্ড আমার মনে হয় সবকিছু এই পর্যন্ত হয়ে যাওয়ার কথা। আমাদের মেন লজিক কিন্তু শেষ। এখন আমরা জাস্ট ফাইন্ড মিডিয়ানে গিয়ে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করব। সো এখন আমরা জাস্ট লেন্থটাকে চেক করব। যদি লেন্থ প্রথম অ্যারে অথবা ম্যাক্স হিপের লেন্থ বড় হয় তাহলে আমরা জানি এটা একটা অড সাইজের অ্যারে, এবং আমরা ম্যাক্স হিপের প্রথম ভ্যালুটাকে রিটার্ন করতে পারি। আর যদি তা না হয় তাহলে আমরা জানি এটা ইভেন। সো আমরা ম্যাক্স হিপের প্রথম ভ্যালু এবং মিন হিপের প্রথম ভ্যালু এই দুইটাকে যোগ করে অ্যাভারেজ করে দিব। সো আমি এখানে লেন্থটাকে বের করব, লেন্থ অফ সেলফ ডট ম্যাক্স এইচ ইজ গ্রেটার দেন লেন্থ অফ সেলফ ডট মিন এইচ, যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব সেলফ ডট ম্যাক্স এইচ, অ্যান্ড এইচ দিতে ভুলে গেছি, তার জিরো ইন্ডেক্স, অ্যান্ড আমি এখানে একটা মাইনাস দিতে সবসময় ভুলে যাই, আমি মাইনাসটাকে এখানে দিয়ে দিলাম। তো আমরা চেক করলাম লেন্থে বড় কিনা, যদি হয় তাহলে আমরা জিরো আইটেমটাকে রিটার্ন করে দিতে পারি, আর তা যদি না হয় তাহলে আমরা রিটার্ন করে দিব দুইটার যোগফল, অ্যান্ড আমি এখান থেকে দুইটার যোগফলকে নিতে হবে। তো আমি সবার প্রথমে একটা ব্রেকেট দিয়ে নিব, সেলফ ডট মিন হিপ, অ্যান্ড এখানে প্লাস দেওয়ার কথা ছিল যোগফল যেহেতু, কিন্তু আমি এখানে মাইনাস দিতেছি কারণ আমাদের ম্যাক্স হিপের ভ্যালুগুলোকে মাইনাস করতে হবে। তো মাইনাস দিয়ে দিলাম, সেলফ ডট ম্যাক্স হিপ থেকে ভ্যালুটাকে বের করে নিব, অ্যান্ড জিরো ইন্ডেক্স দিতে ভুলে গেছি। সো জিরো ইন্ডেক্স অ্যান্ড দেন জিরো ইন্ডেক্স দিয়ে দিলাম, অ্যান্ড ডিভাইডেড বাই 2 করে দিব। অ্যান্ড আশা করি আমার সব এখানে ঠিকঠাক মতো আছে। আমি এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড আমার মনে হয় অনেক দিন পরে আমি জাস্ট একটা প্রবলেমের সলিউশন এতক্ষণ ধরে করছি এবং এত বেশি সময় ধরে বুঝাইছি, এন্ড আমার মনে হয় যে এখানে তাও কমতি রয়ে গেছে। তো আই এম স্যাড,
আপনারা যদি এটা ঠিকভাবে না বুঝে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝা দেওয়ার জন্য। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আনাদার ভিডিও অন দিস প্লেনিং জাস্ট হোয়াট হ্যাপেন্ড দেয়ার, আই উইল মেক আনাদার ভিডিও। ওকে, তো কমেন্টে জানাবেন যদি আপনারা বুঝতে না পারেন অথবা বুঝতে সমস্যা হয়। আমি ফিল করতেছি না, তাও আমার ভিডিও আপলোড করতে হবে, এই কারণে আমি করতেছি এটা। বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল ইনাফ, কমেন্টে জানাবেন, আমি আরেকটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আজকে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। অলরাইট, সকালবেলায় মাত্র 8 মিনিটের ভিডিও শেষ করেই কারেন্ট চলে গেছে, অ্যান্ড দেন আমি একটু আগে যখন নেট আসলো তখন আমি আবার ভিডিও করতে বসছি। যাই হোক, সো আমরা এখন এটাকে কপি করে নিছি এখান থেকে। আমি জাস্ট কপি করে নিলাম অ্যান্ড আমি লিড করে সেখানে পেস্ট করে দিছি। রান করার চেষ্টা করব, দেখি রান হয় কিনা। এবং এখানে নেটওয়ার্ক এরর দেখাইতেছে অ্যান্ড আমাকে এখন লগ ইন অথবা সাইন ইন করতে হবে। লগ ইন করে ফেলছি, দেখি এখন রান করে হয় কিনা। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখি হয় কিনা। অ্যান্ড সাবমিটও হয়েছে, প্রিটি গুড। 88.45% পিপলকে বিট করে, ভেরি ফাস্ট। আপনারা নিজেদের আইডিয়া মতো এটা করতে পারেন। আমি এর থেকেও ফাস্ট ওয়েতে এটাকে ইমপ্লিমেন্ট করছি, বাট আমার কাছে এটা একটা বেটার সলিউশন মনে হয়েছে ওইটা থেকে। আমি যদি ওইটাতে যাই তাহলে আপনাদের মাথা আরো বেশি শেষ হয়ে যাবো, অ্যান্ড আমার মাথাও। ওকে, সো আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা আমাদের হিপের ফার্স্ট হার্ড প্রবলেমটাকে সলভ করে ফেললাম, অ্যান্ড দেন একটা ইজি প্রবলেম। ওকে, তো ইটস আনাদার হার্ড প্রবলেম, বাট এটা আমার কাছে লিটারালি এতটা ইজি লাগছিল, আমি জানি না কেন লেগে। হয়তো বা আমার অন্যান্য লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করাটা খুব উপকারে আসছে, বাট এই প্রবলেমটা আমার কাছে একদমই হার্ড লাগে নাই, মিডিয়ামও লাগে নাই, আমার কাছে ইজি লাগছিল। যাই হোক, তো পরের ভিডিওতে আমরা এটাকে সলভ করবো এবং আশা করা যায় এই ভিডিওটা একটু ছোট হবে।